আজকে ওয়েদার ভীষণ ঠান্ডা, খুবই বৃষ্টি, তার মধ্যে আমরা দেখো আমরা সিটে বসে পড়েছি। শেয়ার করবো চলো যাই আমরা। ডায়মন্ড থেকে নেমে গেলাম দুর্গাপুরে। এই যে দুর্গাপুর, বৃষ্টির ওয়েদার, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। তারই মধ্যে চললাম আমরা বেড়াতে বাঁকুড়া, একটা মায়ের পুজো দিদি, আমার মানসিক আছে। তো আমি তো জানি না যে বৃষ্টি পড়বে, আগে থেকে সংকল্প যখন নিয়েছি যে আমি আজকে যাবো তো যাবই, ঠাকুর আমাকে হয়তো টানছে। চলো এসকেলেটারে উঠে পড়ি, একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই। ওয়েদারটা খুব সুন্দর, গরম হলে বরঞ্চ কষ্ট হতো, তো খুব ভুল হয়েছে, একটা কিচ্ছু গায়ের দেওয়া নিয়ে আসিনি, তাই ওড়নাটাই গায়ে দিয়েছি। চলো দেখা যাক আগে আগে কী হয়, তাই না? এখন কিছু আমরা খাবার খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, তারপর বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবে, তাই না? সকাল সকাল ওয়েদারটাও খুব ভালো, মনে হচ্ছে না যে জার্নি করছি, জার্নিটা বোঝাচ্ছে না। গরম থাকলে জার্নিটা বোঝা যায়। দুর্গাপুর স্টেশনও এখন ফাঁকাই মোটামুটি, সেরকম চলো আমরা এখন বাইরে বেরোই, দেখা হবে। এই যে দেখো দুর্গাপুরে আমরা এই বাসে উঠে গেছি, এই বাসে এখন লোক আসবে, তারপরে 9:40 ছাড়বে। তার মধ্যে আমি প্রথম সিটটা বেছে নিয়েছি। এটা অনেকটা প্যাসেজ আছে খাওয়া দাওয়ার মতো, আর আমার বর গেছে খাবার আনতে, কিছু খায়নি এখনো পর্যন্ত, খিদে তো পাবে, কিছু খাবার আনতে যাচ্ছে। আর আমরা এটা সিটে বসে গেছি আমাদের মতন করে। এখন যাবো এখন আমরা বাঁকুড়া সোনামুখী। এটা হলো দুর্গাপুর বাস স্ট্যান্ড, এখানে সরকারি বাস সোনামুখী যায় না, কিন্তু বাঁকুড়া যায়, তাই সরকারি স্টেট বাস আমরা পেলাম না, তাই আমরা বেসরকারি বাসে এসে উঠলাম যে ডাইরেক্ট সোনামুখী যেতে পারি। তো 9:40 এখনও বাজেনি, 9:25 বাজছে, এখনও টাইম আছে। তার মধ্যে আমার বর গেছে, ওই যে খাবার আনতে গেছে নীল জামা পরে, আমার দেখি কি খাবার আনে। পরোটা আর লুচি ছাড়া কিচ্ছু নয়, যাও ইডলি পেলাম তাও ঠান্ডা, একদমই খেতে ভালো লাগবে না। তো ভাবলাম ধোসা খাবো, ধোসাও পেলাম না। ওই যে আমার বর ওই দেখো দিচ্ছে। তো চলো আমরা এখন খাবার খেয়ে বাসে চলি, যেতে যেতে দেখি কতটা তোমাদের শেয়ার করতে। আর চলো দুর্গাপুর ব্যারেজ, একটাতে জল ছেড়েছে, এবার আমার ভিডিওটা একটু পজ হয়ে গেছিলো, দেখছো অল্প 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 করে সব আসছে, অল্প করে। যদি পুরোটা সবগুলোতে যদি ছেড়ে দেয় তাহলে তো বন্যা। হ্যাঁ কি সুন্দর ওয়েদার, গাটা শিন 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 করছে। ওই দিকটা তো দেখাতে পারছি না, ওই দিকটা জলে ভরা, টল টল করছে জল। হ্যাঁ হ্যাঁ ওই দিকটা তো জল বেশি, কিন্তু এই দিকটাতে এখনো জল তো ছাড়েনি না, জল ছাড়লে সব গেটগুলো বন্ধ হয়ে আছে। হ্যাঁ অল্প 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 করে ছাড়ছে। আমি তো ব্যাক সাইডে বসে আছি, যার জন্য দেখতে পাচ্ছি না। আমরা মাইথন ড্যাম দেখেছিলাম একবার জল ছাড়া, আর এগুলো দেখো অনেকদিন জল ছাড়েনি, ওই জন্য ঘাস গজিয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন পাশে আমরা
আমরা সকাল থেকে এসে একটা রুম নিলাম, চান টান করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সার্ভিস কালীমা, যেখানে আমার মানসিক ছিল। তো সেই ঠাকুরকে কালকে পুজো দেবো, আজকে তো আর হলো না। কাল সকাল সকাল পুজো দেবো। আজকে আমি কী করলাম, কুপন কাটতে, তো ওই জায়গাটা কুপন কাটতে হয়, আর সময় পুজো হবে। চলো তোমাদেরকে দেখাবো আমি জানি না মাথাতে মন্দির খোলা আছে কিনা। এখানে তোমরা সবাই মানসিক করবে, যে মানসিক করলে তোমাদের চাকরি পাবে। হচ্ছে ওই মুখটা মনে হচ্ছে ঢাকা আছে। না না মুখ ঢাকা দিবি না, তোমার তাহলে ঢাকা দিলে একটু আমি অনেকজন এসেছিল, একজন সোনার চেন মানসিক মানে করেছিল, সোনার চেন দিলে মাকে চাকরি হয়েছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সরকারি চাকরি। হ্যাঁ টিচার, আপনি একটা সোনার চেন দিয়ে গেল আছে। আচ্ছা, আমি সকালে যখন মাকে পুজো করতে এসেছিলাম তখন দেখলাম লোক এসেছিল বাইরে থেকে, প্রচুর লোক আসছে, প্রচুর ভিড় ছিল খুব। হ্যাঁ খুব, আজকে শনিবার এমনি তো চল প্যান্ডেলে কালী মায়ের কাছে গেছিলাম, ওখানে বন্ধ ছিল। তো এবার এলাম বাবা মনোহরা বাবা, দেখো সবাই ঘন্টা বেঁধে গেছে। ঘন্টা দেখো তোমরা, শুধু দেখাই তোমাদের দাদা বলে ঘন্টা বেঁধে যায়, মানসিক করে যায়। কত ঘন্টা দেখো, কত ঘন্টা দেখো। কত ঘন্টা বেঁধে গেছে মানুষ। এটা রথের মতো দেখতে মন্দিরটা। হ্যাঁ দেখছি, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তালা বন্ধ, চারিদিকে তালা বন্ধ। নিতাই গো, জয় নিতাই গৌর, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো চলো আবার নেক্সট কোন মন্দিরে যাব, চলো। এই ঠাকুরটার নাম মাইতো মা, খুব জাগ্রত মা। এই যে শ্রী শ্রী মাইতো কালী ব্রহ্মময়ী। এদিকে যাবে, এখানে এসে প্রণাম করছে। এই যে কি সুন্দর, দারুণ দারুণ, এত সুন্দর, একবারে মোহিত হয়ে যাবো। ওজো ধূপকাঠি কেন না, ঢাকা এই যে খুলে রয়েছে জায়গাটা না, দেখাবো। এই মন্দিরটার নাম শ্রী কুসুম হরনাথ শ্রী মন্দির, নিত্য সেবা স্টাফ বাগান প্রবেশ। এটা যারা নিত্য সেবা করে সেখানে তারা এখানে থাকে। যেহেতু মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে তাই আমরা ছোট দ্বার দিয়ে যাচ্ছি। মন্দিরটা এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দেখো পরিবেশটা, দেখো গাছপালা, মন্দিরটা তো দেখাবোই তোমাদেরকে। দেখো মন্দিরটা, দেখো অপূর্ব মন্দিরটা। এখানে স্টাফরা থাকে না? হ্যাঁ, এত সুন্দর মন্দিরটা। হ্যাঁ, এখানে থাকাও হয়। তামিলদের, তামিল হ্যাঁ, মানে বাঙালিদের থাকতে দেবে না। এত সুন্দর মন্দিরটা, মানে কি সুন্দর, অপূর্ব লাগছে দূর থেকে।
ওইদিকে কতটা জায়গা দেখো। হ্যাঁ প্রচুর জায়গা, দেখো না কি সুন্দর মন্দিরটা। আমি শান্ত। শান্ত পরিবেশ, এত সুন্দর। এই যে গেটটা, এটা গেটের যেহেতু ওইদিকে গ্রিল রয়েছে তাই তোমরা ভালো মতো বুঝতে পারবে না, তাই আমি একটু এগিয়ে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাবো। দাঁড়াও, এই যে টোটো দাঁড়িয়ে আছে, এই যে দেখো, ওহ কি যে শান্ত পরিবেশ আর কি যে সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না, তাই না? কি ঠাকুর আছে এখানে? দেখো হরনাথের স্ট্যাচু আর ওনার স্ত্রী। ও, ওনার স্ত্রী এখানে জন্মগ্রহণ করেছিলেন, ওনার স্ট্যাচু আর ওনার বিগ্রহ আর ওনার স্ত্রীর বিগ্রহ। হ্যাঁ দুজনে, হরনাথের দুজনের স্ত্রী বিগ্রহ। আর হরনাথের শ্রী হরনাথের ওই যে বিগ্রহ। ওই যে কই হরনাথের বিগ্রহ, কই? ওই যে ভিতরে বসে আছেন। ও ওই যে, দূর থেকে দেখা যাচ্ছে না, আমি জানি না, অন্ধকার তো অন্ধকার। দেখা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। বাহ, দারুণ দারুণ। তাড়াতাড়ি। চলো, কি যে সুন্দর লাগলো, দারুণ লাগলো পরিবেশটা, হ্যাঁ? খুব সুন্দর লাগলো। ওই যে ওনার স্ত্রী, হ্যাঁ ওনার স্ত্রীকে একটু দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো। পুকুরটা এসো দেখো। চলো পুকুরটা দেখাই তোমাদের, এত ফুলও হয়েছে বাগানে, কি সুন্দর ফুল। চলো পুকুরটা দেখাই। ও পুরোনো দিনের সেই পুকুর না, পুকুর বাঁধানো, এই যে এই যে দেখো দেখো, এই যে দেখো, আমি যাই, এত সুন্দর ভোলা যে প্রকাশ করতে পারছি না আমি। তুলসী মা, জয় মা তুলসী। হারার মহাদেব, হারার মহাদেব, এত ভালো লাগছে। নানা রকমের পাখির ডাক না, হ্যাঁ নানা রকমের পাখির ডাক, কি সুন্দর পুকুরটা গো। সুন্দর পরিবেশ, মানে আমি ভুলে বোঝাতে পারবো না এত সুন্দর পরিবেশ। বেশি নেবো না। জলটা গরম, কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানে এখানে বসি। আম ধরেছে চারিদিক কি গাছে, সুন্দর পরিবেশ। চারিদিকে দেখো এত সুন্দর বাঁধানো পুকুরটা। শ্রী শ্রী কুসুম হরনাথ, ওনার স্ত্রীর নাম কুসুম আর ওনার স্বামীর নাম হরনাথ। হরনাথ, তাই এটা মন্দিরটার নাম কুসুম হরনাথ মন্দির। চলো আমরা চলে এসেছি সোনামুখীতে, বিষ্ণুপুর, এই অনুকূল ঠাকুরের মন্দির। চলো দেখাই মন্দিরটা এখান থেকে, দেখো। চলো আমি ভিতরে যাই। বাহ দারুণ মন্দিরটা, হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ এখানে থাকার ব্যবস্থা, এখানেও থাকা যায়। জিজ্ঞেস করো তো উজু, যারা এমনি আমরা আমাদের মতো লোকরা থাকতে পারবে কিনা, যারা অনুকূল ঠাকুরে দীক্ষিত তারা হয়তো থাকতে পারবে। এবার জিজ্ঞেস তো করো। এত সুন্দর মন্দির, বন্দে পুরুষোত্তম, খুবই সুন্দর। সব মন্দিরগুলোই খুব ভালো লাগলো। এখন খোলামেলা, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। এখন মধ্যখানে একটা পদ্মের মতন জায়গা আছে, এত সুন্দর। গাছগুলো দেখো কি সুন্দর লাগানো, সত্যি খুব ভালো লাগলো দেখে। একবার দেখেছিলাম দেওঘরে, দেওঘরে তো বিশাল, মানে হেঁটে 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 কুল পাচ্ছি না। আর এইখানেও সব বন্ধ হয়ে গেছে, ওপরে ওঠা যাবে না। হ্যাঁ দেখো এখানে জল, এই যে ফোয়ারা, এখানে ফোয়ারা ওঠে, কোনো অকেশনালি হয় হয়তো, এখন বন্ধ আছে। খুব ভালো লাগলো, তাই না? তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো তো। আচ্ছা আমি এইখানেই আমার ব্লগটা শেষ করলাম, আবার কালকে দেখাবো, কালকের, ঠিক আছে? সন্ধ্যে থেকে আবার শুরু করব।
কালকে আবার তোমাদের দেখাবো। দেখি আর কত জায়গায় ঘুরতে পারি, কেন ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এইখানেই শেষ করলাম। সবাই আমার পাশে থাকবে, কমেন্ট করে বলবে কেমন লাগলো তোমাদের সোনামুখী ট্যুরটা। আর হ্যাঁ, কেমন লাগলো তোমার মন্দিরটা? হ্যাঁ, সোনামুখী ট্যুরটা তোমাদের কেমন লাগলো? কালকে আবার যাব সার্ভিস মায়ের কালীর কাছে। তোমরা সার্ভিস কালীর মাকে দেখে তোমরা মানসিক করতে পারো, মানসিক করতে পারো, মানসিক করতে পারো, যে যা মানসিক করবে তাই হবে। আমি তো মানসিক করেছিলাম দেখেই, ফোনেই মানসিক করেছিলাম দেখেই এসেছি। তো মুখটা দেখতে পেলাম না, কিন্তু কালকে যাব পুজো করতে। কাল সকাল সকালে যাব পুজো করতে। এদিকে দিও না, ক্যামেরায় হাত দিয়ে করবে। আর তোমরা আমার পাশে থেকো, কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো কেমন লাগলো সোনামুখী ট্যুরটা। আর যদি কিছু ভুল হয় মাফ করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই। এবার আমি তখন দেখিয়ে দিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।